বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার বেলা 12টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ওপর হামলার এই ঘটনা হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন হিরো আলমকে আদালতের বারান্দা থেকে চ্যাংদোলা করে তুলে এনে চত্বরে বেধড়ক মারধর করছেন। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার দাবি করলেও তা অস্বীকার করেছে বগুড়া জেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক হিরো আলমকে পিটুনি দিয়েছে। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়ে আলম বলেন, তাকে হত্যা করার উদ্দেশ্যেই হামলা হয়েছে। যারা মেরেছে তাদের চেহারা দেখেছেন তিনি, সবার বিরুদ্ধে মামলাও করবেন। বলতেছে আমি তারেকদের নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেকদের নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। তো আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনার দিয়ে মারধর করলেন, আপনাদের পিছনে অবশ্যই বাংলা বেটিতে হবে। হামলায় আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া হিরো আলম অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন তাকে কান ধরিয়ে ওঠবস করানোর পর মারধর করেছে। ক্ষমতায় আসার আগেই বিএনপি বেপরোয়া হয়েছে বলেও মন্তব্য করেন হিরো আলম। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটা বিএনপি করতেছে, এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো। আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে দিব সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো। এর আগে বগুড়া 4 আসনে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং 2023 সালের 1 ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত সপ্তাহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম। হামলার ঘটনায় দলের কেউ জড়িত নয়, বরং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই হিরো আলমের এই অভিযোগ দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেত। হামলার ঘটনা শুনেছে পুলিশ, তবে কেউ এখনো অভিযোগ দেয়নি, জানিয়েছে বগুড়ার সদর থানা। একেএম সুমন, সকালের বাণী।